2 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে নিচ্ছি। 7240 দেওয়া আছে গুণন 110। 7240 এখানে কিন্তু আমাদের গুণ অথবা গুণক যে কোনোটাকেই কিন্তু আমরা আগের অঙ্কটাতে দেখছি আমরা কি করছি যে আমরা প্রথম সংখ্যাটাকে ভাঙছি। আমরা কিন্তু চাইলে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে গুণ্য বা গুণক আমরা দুইটাকেই কিন্তু ভাঙতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি আমরা গুণন 100 আছে, দেখো এখানে আমরা 100কে কিভাবে ভাঙতে পারি, 100 যোগ 10 করলে আমাদের 110 হয়। তাহলে আমরা 110 করলাম। এখন দেখো এখানে অবশ্যই আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমাদের সংখ্যাগুলো 100, 200 বা 1000 অর্থাৎ শূন্য থাকে শেষে, এইরকম সংখ্যাতে ভাঙবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো আরো সহজ হবে। আমরা করলাম, দেখো দুইটা অঙ্কই কিন্তু আমাদের 100 এবং 10 শূন্য আছে আমাদের। তাহলে প্রথমে আমরা গুণ করবো কার সাথে, 100 সাথে। 7240 গুণন 100, মাঝখানে যোগ আছে যোগ, এরপরে 7240 যোগ আবার গুণন 10। তাহলে প্রথমে 100 এর সাথে গুণ করব। তাহলে 100 এর সাথে গুণ করলে আমরা কি জানি, 7240 এর ডান পাশে আচ্ছা একটা শূন্য আছে, তাহলে আমরা শূন্যটাকে ডান পাশে রাখবো। আবার এদিকে 100 এর সাথে 1 আর দুইটা শূন্য আছে, আমরা কিন্তু দুইটা অংশ থেকে এই শূন্যকে ডান পাশে রাখতে পারবো। 7240 এর মধ্যে দেখো একটা শূন্য আছে, আমরা যেটাকে ডান পাশে রাখলাম। আমি একটু নিচে করে দিচ্ছি, তাহলে এটা পরেও তোমরা দেখতে পাবে। দেখো 7240 এখানে একটা শূন্য আছে আর 100 এর মধ্যে দুইটা শূন্য আছে। তাহলে দেখো আমরা গুণ্য এবং গুণক দুইটা অংশ থেকেই কিন্তু আমরা যে শূন্যগুলো আছে একদম ডানে যে শূন্যগুলো আছে এগুলো কিন্তু আলাদা করে, শুধু যে মানগুলো থাকে শূন্য বাদে 724 এখানে শূন্য বাদে 1 থাকে, এই সংখ্যাগুলো গুণ করে পরে শূন্যগুলো বসাই দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে কত হবে, 4, 2 কে 2, 7 কে 7। এখন আমাদের কয়টা শূন্য মোট, 1 2 3, তিনটা শূন্য। তাহলে এখানে আমরা মোট 3টা শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের মানটা কত আসবে, 7 2 4 0 0 0। দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই যে বড় একটা গুণকে সহজভাবে করে এভাবে মান নিয়ে আসতে পারবো। এরপরে পরবর্তীতে কত কত গুণ করা হয়েছে, দেখো 7240 এর সাথে 10 গুণ করা হয়েছে। তাহলে 7240 শূন্য ডান পাশে থাকলে আর এখানে 100 এর জায়গায় 10 হয়ে যাবে। একই রকম গুণ হবে আমাদের, 1 দিয়ে গুণ করলে প্রথম অংশটা ঠিকই থাকবে, এখানে দুইটা শূন্য, তাহলে আমরা পরে শুধু দুইটা শূন্য দিয়ে দিব। যোগ তাহলে কত, 7 2 4 0 0। তাহলে কিন্তু এটা আমাদের মান হবে। এখন এই দুইটা মান যোগ করলে আমাদের অঙ্কের যে গুণফল ছিল আমরা সেটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে কত আছে, 7 2 4 0 0 0, এরপরে 0 0 4 2 7। তাহলে এখানে আমাদের যোগ করলে কত আসবে, 0 0 4 0 4, 4 আর 2 6, 7 আর 2 9, এখানে 7। তাহলে আমাদের মানটা কত আসতেছে, 7 9 6 4 0 0। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের গুণফল। কত আসছে আমাদের গুণফলটা, 7 9 6 4 0 0।